হ্যালো বন্ধুরা, তোমরা সুজিত ব্লকে আজকে চলে এসছো দেওঘর। দেওঘর সৎসঙ্গ বিহার পেছনেই দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর বাংলো, অনুকূল ঠাকুরের আশ্রম। আজকে 1 জানুয়ারি 2025। প্রথমে তোমাদেরকে 2025-এর সবার শুভ যাক, 2025 সবার ভালো কাটুক। 31 তারিখ 1 তারিখ এখানে দুদিন ঋত্বিক কনফারেন্স ছিল। তোমরা পেছনের ভিড়টা দেখতেই পাচ্ছ, প্রচুর ভিড় হয়েছে। যতটা কভার করতে পারছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠাকুরবাড়ির গেটের সামনেই একদম দাঁড়িয়ে আছি আমি। 5 তারিখে এখানে অবিনবাবুর জন্মদিন, সেই কারণেও একটা ভিড় রয়েছে। আরো যত সময় এগোচ্ছে ভিড় বাড়ছে। ঠান্ডা তো এখানে প্রচন্ড পড়েছে, প্রচুর ঠান্ডা। কাল থেকে ঠান্ডাটা পড়েছে, পরশু অবধি শুনলাম এখানে ঠান্ডা ছিল না। এইবার এই যে ঠাকুরবাড়ির গেট, এই ঠাকুরবাড়ির গেট থেকে ভিড় প্রচন্ড। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, প্রচন্ড ভিড়, বিশাল লোকের সমাগম হয়েছে। ঠাকুরবাড়ি থেকে এবার আস্তে আস্তে গেট থেকে ভেতরে ঢুকছি। এই ভেতরে এন্ট্রি হলাম। এই তোমরা বাঁদিকে দেখছো, এটা হচ্ছে জুতো ঘর। এখানে জুতো রাখার জায়গা। জুতো ঘর থেকে খানিকটা এগিয়ে গেলেই, জাস্ট একটুখানি এগিয়ে যাচ্ছি, ভেতরে খুব সুন্দর। 6 তারিখ অবধি এখানে একটা আলাদা রকম ব্যাপার রয়েছে। 6 জানুয়ারি যেহেতু অবিনবাবুর 5 তারিখে জন্মদিন, এখানে এত রমরমা ব্যাপার ছিল না আগের বারেও এসছি, এত রমরমা ব্যাপার ছিল না। এখানে দেখছো তোমরা, এই লাইট ফাইট দিয়ে লাইটিং করেছে। এটা 6 তারিখ অবধি এখানে লাইটিং থাকবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ঘড়ি ঘন্টা। গেট থেকে ঢুকেই তোমরা এই যে বাঁদিকে দেখতে পাবে, এই ঘড়িটা প্রত্যেক 1 ঘন্টা বাদে বাদে এই ঘড়িটা বেজে ওঠে, খুব জোরে সাউন্ড। পারলে তোমাদের শোনাবার চেষ্টা করব। এটা সৎসঙ্গ বুক স্টল। পাবলিশিং হাউস লেখাই আছে উপরে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে সব বই কেনার ভিড়। তোমরা এদিকটা দেখতে পাচ্ছ, ঠাকুরের আর বড় মায়ের মূর্তি রয়েছে মেটালের। আর তার থেকে একটু ঠিক এগিয়ে পাশেই জাস্ট ডান দিকে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে ঠাকুরের পাথরের মূর্তি আছে। এই জায়গাটায় মেন দেওঘরের মেন জায়গা, এখানে প্রার্থনা হয়। এটা পেছন সাইড, সামনের দিকটা বসে প্রার্থনা হয়। আজকে দেওঘর একটা অন্য সাজে সেজেছে, খুব সুন্দর দেখাচ্ছে। যেমন 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিট সাজানো হয়, যিশু খ্রিস্টের চার্চ সাজানো হয়,
ঠিক সেরকম করেই সাজানো হয়েছে দেওঘরকে। এই যে পোর্শনটা, এই পোর্শনটা দিয়ে গেলে ভেতরে এন্ট্রি হওয়ার প্যাসেজ নেই, বারণ করা আছে, ভেতরে ভিডিও করা যাবে না, সেই জন্য বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। এটা থেকে ভেতরে গেলে ঠাকুরের মিউজিয়াম আছে, ঠাকুরের নখ থেকে শুরু করে দাড়ির চুল, মাথার চুল, ছাতা, নেল কাটার সব সেই মিউজিয়ামে রাখা আছে। আর ঠাকুর যে একটা জাম গাছ আছে, যে জাম গাছটায় বসে থাকতেন সব সময়, সেই জাম গাছটা আর এখন নেই, সেটা বাঁধিয়ে জামতলা করেছে। এটা যদি চেষ্টা করব দেখাতে পারি তোমাদেরকে তো দেখাবো। এখানটায় এই পোর্শনটা দেখছো, এই পোর্শনটা এখনো চালায়নি। এই পোর্শনটায় আগে ছিল না, এই পোর্শনটা এবারে এসে দেখছি। এখানটায় তোমাদের যদি চালু করে তাহলে পরে দেখিয়ে দেবো। এখানটায় এই পোর্শনটায় জলের ফোয়ারা করা আছে। ভিড় তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতখানি ভিড় হয়েছে। এইদিকের এই যে তোমরা যে ঢাকা দেওয়া পোর্শনটা দেখছো, এগুলো সব এক একটা খাঁচা। সন্ধে হয়ে গেছে বলে, শীতকাল যেহেতু, সব ঢাকা দেওয়া আছে। এই এক একটা খাঁচা এক একটা পাখি আছে। সকালবেলায় যখন রোদ বেরোয় তখন এই খাঁচার এগুলো খুলে দেওয়া হয়, কভারগুলো। এখন ঢাকা দেওয়া আছে যেহেতু শীতকাল। এই যে পোর্শনটা দেখছো, একটু ক্লোজ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। কতটুকুন ভিডিওতে বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, যদিও এটা সুইমিং পুল। এটা এখন বন্ধ আছে, ভেতরে সুইমিং পুল আছে। সুইমিং পুল আছে বলেই এই জায়গাটার নাম সুইমিং পুল দিয়েছে। এই পোর্শন থেকে এই সুইমিং পুলের পাশ থেকে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা থেকে জাস্ট খানিকটা এগিয়ে গেলে, আগের বারেও এসে এখানে দেখছিলাম সেরকম কিছু নেই, এইবারে এসে দেখলাম যে দারুণ করে রাস্তাঘাট করে দিয়েছে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সবথেকে বড় কথা, একটা লেডিস একটা জেন্টস টয়লেট করে দিয়েছে, খুব সুন্দর টয়লেট দুটো করেছে। মানুষের এইটা একটা বড় সমস্যা ছিল, অসুবিধা ছিল, যেটা সলভ হয়ে গেছে এখন। টয়লেটটায় তোমরা দেখতেই পাচ্ছ লাইন পড়ে গেছে টয়লেটে যাওয়ার জন্য, সব লাইন। এবার আমরা আশ্রমের আরো অন্যদিকে এগিয়ে যাব। এই ভিডিওটা বুঝতে পারছি অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের কাছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখা খুব অধৈর্যের ব্যাপার হয়ে যাচ্ছে। তবে তোমরা যদি একটু ধৈর্য সহকারে ভিডিওটা পুরোটা স্ক্রিপ্ট না করে দেখো, তাহলে এর ভেতরে আরো অনেক তথ্য আমি দিলাম, যেগুলো তোমাদের আসলে এখানে দেখতে বা বুঝতে কোনোটাই অসুবিধা হবে না। যতটা আমি তথ্য নিতে পেরেছি, যতটুকুন সম্ভব হয়েছে আমার তথ্য দেওয়ার,
এই ভিডিওর মাধ্যমে তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করছি। তোমরা ভিডিওর সাথে থাকো, আরো কিছু জানতে পারবে, দেখতে পারবে। সুইমিং পুল থেকে জাস্ট কিছুটা এগিয়ে এলে আরো তোমরা এই যে দেখতে পাবে সামনে, এই যে তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকেই তোমাদের পড়বে গোশালা। এই যে গোশালার গেট, এর ভেতরে আশ্রমে গরু রয়েছে। এখানে লেখাই আছে প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছ গেট সবসময় বন্ধ। গোশালাটা তোমাদের দেখিয়ে দিলাম। ঠাকুর বাংলো থেকে ফিলন্থফি যে জায়গাটা, ফিলন্থফির দিকে আমি এগিয়ে এসেছি, যেখানটায় ইষ্টভীতি জমা দেওয়া হয়। সেখানটায় এই যে তোমরা ফোয়ারাটা দেখতে পাচ্ছ, এই ফোয়ারাটা এখন এই মুহূর্তে অফ আছে। এখানে ফোয়ারা চালানো হয়, এখানে লাইট জ্বালানো হয়, লাইটটা জ্বালানো হয়নি আর ফোয়ারাটা চালানো হয়নি, তোমরা বুঝতে পারছো না ঠিক মতন। পাশে এই যে জায়গাটা তোমরা দেখছো, এই পোর্শনটা বেশি এগিয়ে দেখাতে পাচ্ছি না, তাহলে ওরা মন্দির কর্তৃপক্ষ সিকিউরিটি খিচখিচ করবে। এখানটায় ঠাকুরের যত গাড়ি ঠাকুর ইউজ করেছে, এটা হচ্ছে গাড়ির মিউজিয়াম। ঠাকুরের সেই সব গাড়িগুলোকে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। একসাথে ঠাকুরের অনেকগুলো গাড়ি আছে এখানে, সেই ঠাকুরের গাড়ির মিউজিয়াম এটা। বন্ধুরা, এই যে তোমরা জায়গাটা দেখছো এখন, এই যে একটা গেট, এর পাশে এইদিকে দেখছো আর একটা গেট। এই পাশের যে এদিকের গেটটা, এই গেটটা সবসময় বন্ধ থাকে। এখন যেহেতু দেওঘরে একটা উৎসবের সময়, উৎসব চলছে, তার জন্য এই গেটটা খুলে দেওয়া হয়েছে। নাহলে আমি যতবার এসেছি এই গেটটা বন্ধই থাকে। শুধু এইদিকে এই যে গেটটা দেখছো, এই গেটটাই খুলে দেওয়া হয়। এটা হচ্ছে ঠাকুর ও বড় মায়ের সমাধিস্থল। এখানে ঠাকুর আর বড় মার নাভিকুণ্ড সমাধি করে রাখা আছে। এটার তো বুঝতেই পারছো তোমরা, বাইরে থেকেই ভিডিও করতে হবে, যেহেতু এখানে নীরবতা পালন করা হয়, তো ভেতরে ঢোকার কোনো চান্স নেই। তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানটায় তোমরা এই যে সামনেই ধূপ মোমবাতি সব বিক্রি হচ্ছে। তোমরা ঠাকুরের সমাধিস্থলে গিয়ে ধূপ মোমবাতি দেখাতে পারো, গিয়ে মনকে স্থির করে, যদি মন খারাপ থাকে, কোনো বাসনা থাকে, ঠাকুরকে গিয়ে জানাতে পারো। ভেতরে গিয়ে তোমরা বসতে পারো কটা অবধি, 8টা অবধি, যেহেতু 8টা অবধি লাস্ট, 8টার পরে বন্ধ করে দেওয়া হয় গেট। আর সকালে ভোরবেলায় খুলে যায় প্রার্থনা যখন হয়। মাস হিসেবে, সময় হিসেবে তো প্রার্থনার টাইম চেঞ্জ হয়, তাই জন্য ফিক্সড কিছু বলছে না এরা। প্রার্থনা মন্দিরে শেষ হলেই প্রার্থনার পরে এই গেটটা খুলে দেওয়া হয়, যেটা গিয়ে দুপুর 12টার সময় বন্ধ হয়। আবার 3টের সময় খুলে দেয়, যেটা গিয়ে রাত্রির 8টার সময় বন্ধ হয়। ভেতরটায় ঢোকাতে পারলাম না আমি তোমাদের, খুব তার জন্য দুঃখিত তোমাদের কাছে। ভেতরটা যদি আমি তোমাদের দেখাতে পারতাম, তাহলে তোমরা বুঝতে পারতে যে ঠাকুর সত্যি দেওঘরে রয়েছে, সেটা জলজ্যান্ত প্রমাণ। ভেতরে গেলে এত সুন্দরভাবে মন স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, এত ভালো লাগবে ভেতরে, নিজেরই মনে হবে যে এখানে ঘন্টার পর ঘন্টা চুপ করে বসে থাকি, যেন এখান থেকে না বেরোই।
এই যে দুটো গেটের মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট একটা গেট মতন আছে। এই জায়গাটায় জুতো রাখার জায়গা। এখানটায় তোমরা ভেতরে ঢুকে র্যাক মতন আছে, তোমরা তোমাদের জুতো রেখে একটা গেট থেকে প্রবেশ পথ, একটা গেট থেকে বাহির পথ। বন্ধুরা, এই যে তোমরা জায়গাটা দেখছো এখন, এটা হচ্ছে দেওঘর ঠাকুরবাড়ির ভেতরে যেখানে প্রার্থনা হয়। ঠিক প্রার্থনার পাশেই তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না, জামতলা একটা জায়গা আছে যেখানে ঠাকুর একটা জাম গাছ ছিল, খুব পুরনো জাম গাছ ছিল, যেখানে ঠাকুর এসে ওই জামতলায় বসতো। এখন এই মুহূর্তে সেই গাছটা আর নেই, গাছটা মরে গেছে, গাছটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গাটায় তোমরা এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের খুব সুন্দর করে রুম করা হয়েছে, ভেতরে ঠাকুরের ফটো রয়েছে। এই সেই জামতলা। এখন যে জায়গাটা দেখাচ্ছি তোমাদের বন্ধুরা গেটের বাইরে থেকে, সেটা বর্দার মূর্তি রয়েছে, মানে ঠাকুরের বড় ছেলে যিনি, বর্দা এখন সশরীরে নেই, দেহ রেখেছেন। তো বর্দার এখানে পাথরের মূর্তি রয়েছেন। তার পাশেই এইদিকে যে তোমরা দেখছো, তোমরা বুঝতে পারছো হয়তো, সবাই নমস্কার করছে। এখানে বর্দার ওয়াইফ, ওনার ফটো রয়েছে। জায়গাটা খুব সুন্দর করে, খুব দারুণ করে সাজানো হয়েছে উৎসবের জন্য, খুব দারুণ দেখাচ্ছে। আমি এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরবাড়ির গেট, এই দেওয়ালের ওদিকে ঠাকুরবাড়ি, এদিকটায় হচ্ছে মেন রোড, যেখান থেকে বড় বাস, টোটো, অটো সবই যাচ্ছে। এই যে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এই ভিড়টা শুধুমাত্র ঠাকুরবাড়ি আসার ভিড়। প্রচুর কাতারে কাতারে লোক এসছে, প্রচুর পরিমাণে লোক এসছে। নতুন বছর তাদের যাতে ভালো কাটে, একটা বছর যেন তাদের খুব ভালো যায়, সেই কারণে ঠাকুর দর্শনে এসছেন প্রত্যেকে। প্রচুর এপারে ওপারে তোমরা দেখতে পাচ্ছ অনেক দোকান। অফ সিজনে অন্য সময় আমি এসেছি, এত দোকান দেখতে পাইনি, এত লোকালিটি দেখতে পাইনি এখানে। যে লোকালিটি, যে ভিড় এখন আমি দেখছি, তখনও ভিড় হয়, কিন্তু এখন যে জনস্রোত, সেই জনস্রোত একমাত্র এখনই সম্ভব, যেহেতু বাবাই দাদার যে সন্তান, পরের জেনারেশন, বাবাই দাদার আচার্য, পরে যিনি আচার্য হবেন, তার যে জন্মদিন 5ই জানুয়ারি, সেই উৎসব পালন করতে সবাই এসছেন। বিশাল বড় মেলার সৃষ্টি হয়েছে। এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ এখন, ঠাকুরবাড়ি থেকে বেরিয়েই জাস্ট রাস্তাটা পার হলেই তোমরা দেখতে পাবে এই বিল্ডিংটা। এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে ঋত্বিক দাদাদের জন্যে থাকার ব্যবস্থা। এই হচ্ছে গেট।
এটা থেকে প্রবেশ পথ। এই ঋত্বিক দাদাদের থাকার ব্যবস্থা। এটা তোমরা দেখছো ঠাকুরবাড়ি থেকে বেরিয়েই জাস্ট রাস্তা পার হলেই এই যে সৎসঙ্গ চ্যারিটেবল হসপিটাল, ঠাকুরবাড়ির নিজস্ব হসপিটাল। এখানে তো লেখাই আছে, তোমরা বুঝতে পারছো চ্যারিটেবল মানে এখানকার স্টেটের আমাদের দুর্ভাগ্য, আমাদের স্টেটে ঠাকুরের আশ্রম নেই। এখানকার যেহেতু বিহার ঝাড়খণ্ডে ঠাকুরের মেন আশ্রম, এখানকার মানুষ এই সুযোগ সুবিধা ফেসিলিটিগুলো পাচ্ছে। আমরা যদি দীক্ষিতরা আসি তাহলে আমাদের স্থগিতির কাগজ দেখালে আমাদেরকে ফ্রিতে দেখে দেওয়া হয় বা তার সাথে সাথে মেডিসিনও দিয়ে দেওয়া হয়। ঠাকুর বাংলো থেকে বেরিয়েই জাস্ট ডান দিকে এই যে গেট থেকে প্রবেশ করছি, এন্ট্রি হচ্ছি। এটা হচ্ছে ঠাকুর বাংলোর গেস্ট হাউস। এই গেস্ট হাউস যদি তোমাদেরকে নিতে হয় তাহলে আগে থেকে অনলাইনে গেস্ট হাউসের জন্য অ্যাপ্লাই করতে হবে, তারপর তোমরা গেস্ট হাউসে রুম পাবে। আর এই যে দেখছো এই পোর্শনটা বিশাল বড় মাঠ, এখানে এখনো অবধি মানুষ বসে আছে ঠান্ডায়। সকালবেলাটায় খুব ভিড় হয়েছিল, সব রোদ পোহাচ্ছিল বসে। আর এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটায় আনন্দবাজার করানো হয়। ঠাকুরবাড়ির যত থেকে যত উৎসব, যত মানুষ একসাথে চলে আসুক না কেন, এই বিল্ডিংটায় সবার ব্যবস্থা হয়ে যায়। তোমরা দেখে মোটামুটি ভিডিওতে বুঝতেই পারছো যে কতটা বড় জায়গা হতে পারে। আমার তো ধারণা একসাথে 10 থেকে 15,000 লোক বসে খেয়ে নিতে পারবে। এই তোমরা দেখছো এই একটা গেট প্রবেশের, এর পাশে আরেকটা গেট আছে প্রবেশের পাশাপাশি, যেটা খুশি দিয়ে তোমরা ঢুকতে পারো। এই দিকটায় আবার যে গেটটা দেখছো সেই গেটটা থেকে আবার চলে গেলে প্রার্থনার জায়গায় তোমরা পৌঁছে যাবে। এবার তোমাদের বলে দিই যে তোমরা যারা এখনো অবধি দেওঘর আসোনি, যারা আসবে ভাবছো, কিন্তু এই দেখো যে ঘড়ি ঘন্টাটা তোমাদের দেখিয়েছিলাম, যেটা বলেছিলাম পারলে আওয়াজ শোনাবো, সেই ঘড়ি এখন বেজে উঠলো। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা যদি দেওঘর আসতে চাও তাহলে তোমাদেরকে অনলাইনে গিয়ে IRCTC-তে বুক করতে হবে। তোমাদের যেটা সুবিধে পড়বে, পাটনা জনশতাব্দী এক্সপ্রেস দুপুর 2:05-এর ট্রেন, যেটা JCT এসে পৌঁছায় সন্ধ্যে 6:19 4 ঘন্টা 20 মিনিটের রাস্তা। খুব বেশি হলে 6টা স্টেশনে দাঁড়ায়। তোমরা একদম 165 টাকা টিকিট পড়বে। 165 টাকার টিকিটে বসে আরাম করে সুন্দর করে তোমরা দেওঘর পৌঁছে যাবে। এবার তোমরা JCT-তে নেবে, ওখান থেকে ঠাকুরবাড়ি বলছে সব অটোওয়ালারা। এবার তোমরা বুক করেও আসতে পারো ঠাকুরবাড়ি, সেখানে তোমাদের 150 থেকে 200 টাকা চাইবে। আর তোমরা যদি সিঙ্গেলে আসো তাহলে পার হেড 25 টাকা 30 টাকা করে চাইবে, তোমাদের ঠাকুরবাড়ি গেটের সামনে নামিয়ে দেবে।
এখানে প্রসাদ গ্রহণের সময় হচ্ছে, টাইমটা একটু চেঞ্জ হয়েছে। এখানে প্রসাদ গ্রহণের সময় হয়েছে সকালবেলায় 10টা থেকে 3টে অবধি, আর রাত্রিবেলায় হচ্ছে 8টা থেকে 11টা অবধি। এই সৎসঙ্গ বিহারে একমাত্র তোমরা কোনো অর্থ প্রদান না করে প্রসাদ গ্রহণ করতে পারো। তার জন্যে তোমাদের যে দীক্ষিতই হতে হবে, দীক্ষিত হলেই এখানে প্রসাদ পাবে, নাহলে প্রসাদ পাবে না, সেরকম কোনো ব্যাপার নেই। 2020 পর, লকডাউনের পর, আগে শুধু দীক্ষিতদেরই প্রসাদ গ্রহণের ব্যবস্থা ছিল। লকডাউনের পর থেকে সকলের জন্যে জায়গা খুলে দেওয়া হয়েছে। যে যেখান থেকেই আসুক না কেন, সে দীক্ষিত হোক আর অদীক্ষিতই হোক, সে এখানে প্রসাদ পাবেই। বন্ধুরা, আনন্দবাজার প্রসাদ গ্রহণ করতে এসছেন। আনন্দবাজারের ভেতরে সব পুরো ভেতরটা দেখিয়ে দিচ্ছি, সব মানুষজনকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ভেতরের প্যাসেজ কতটা সেটাও দেখে নাও, বুঝে নাও। আর আজকে 1 জানুয়ারির ভিড় কতটা হয়েছে, মানুষজন কতটা এসছেন প্রসাদ গ্রহণ করতে, সেটাও নিশ্চয়ই তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো। বন্ধুরা, তোমরা এই যে দেখতে পাচ্ছ, এই যে গেটটা থেকে আমি ভেতরে এন্ট্রি হচ্ছি, এটাও সৎসঙ্গ বিহারের ঠাকুরের মন্দির। ওটা বড় মার বাড়ি, আর এটা ছোট মার বাড়ি। ঠাকুর বাংলো থেকে তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে 10 টাকা টোটো ভাড়া নেবে। এটা হচ্ছে দাদা কাজলদার আশ্রম। তোমাকে কাজলদার ফটোও দেখাবো। এখানেও ঠাকুরের প্রার্থনা হয়, ঠাকুরের সব কিছু নিয়ম কানুন, দীক্ষা সব কিছুই পালন করা হয়। আর তোমরা যদি হেঁটে আসতে চাও, রাস্তা বেশিক্ষণের না, তোমরা মনে করলে হেঁটেও আসতে পারো, 3-4 মিনিটের রাস্তা। এই তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরের ফটো। ঠাকুরের বাঁ দিকে রয়েছে বড় মা, আর ঠাকুরের ডান দিকে রয়েছে ছোট মা। ছোট মার পায়ের কাছে বড়দা বসে আছেন, তার পাশে দেখছো তোমরা কাজলদা, তার পাশে ছোটদা। এটা ছোট ঠাকুর বাড়ি নামে পরিচিত। এবার চলো ভেতর দিকে নিয়ে যাবো তোমাদেরকে, ঠাকুরের দর্শন করাই। এই প্রবেশ পথ। এদিকটা দেখতে পাচ্ছ ঠাকুরের বইপত্র রয়েছে, আলমারি মতন রয়েছে, তার ভেতরে বই রয়েছে ঠাকুরের। তোমাদের কাছে থেকে দেখাচ্ছি। ওই মন্দিরের মতন এই মন্দিরটা অত বড় সড়ো নয়। এই তোমরা দেখছো ঠাকুর অনুকূল চন্দ্র ফটো রয়েছে বসানো।
ভেতরে ঠাকুর অনুকূল চন্দ্রের ডান দিকে বাঁ দিকে নানান দেবদেবীর মূর্তি রয়েছে। এই হলো বাহির পথ। বাইরে বেরিয়ে বন্ধুরা তোমরা দেখতে পাবে গেট থেকে বেরোলেই সামনে উল্টো ফুটে প্রচুর জামা কাপড়ের দোকান। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্যাঁড়ার দোকান আছে, পরপর পরপর প্যাঁড়ার দোকান আছে। তোমরা প্যাঁড়া কিনতে চাইলেও মনে করলে তোমরা প্যাঁড়া কিনতে পারো এখানে। পরপর প্যাঁড়ার দোকান আছে। এখানে পরপর প্রচুর হোটেল আছে, কিন্তু নিরামিষ থালি। যদি মনে করো যে আশ্রমে না খেয়ে বাইরে খাবে, বাইরেও তোমরা খেতে পারো। ভাত, রুটি, সবজি সবকিছুই তোমরা পেয়ে যাবে। এখানে ঠাকুর বাংলোর সামনে সৎসঙ্গ বিহারে তোমরা পাও ভাজি, লিট্টি সবই পেয়ে যাবে। এই বাংলোটা আরেকবার দেখে নাও, যেটা এক সাইড থেকে ওদিক থেকে দেখিয়েছিলাম। এটা আনন্দবাজারের পোর্শন, এটা সাইড থেকে দেখাচ্ছি রাস্তার দিক থেকে। ঠাকুর বাংলোর ঠিক গেটের পাশেই এটা রিসেপশন। তোমরা এসে মনে করলে রিসেপশনেও বসতে পারো। এই রিসেপশনে প্রচুর মানুষ এসে বসে আছে, এখানেও বসে রাত কাটাতে পারো। টয়লেট বাথরুম আছে এখানে, স্নান করতেও পারবে, বাথরুম সারতে পারবে, টয়লেট করতে পারবে। বন্ধুরা, তোমরা যদি দেওঘর থাকার জায়গা যদি অনলাইনে বুক করতে না পারো, সেই ক্ষেত্রে আমি তোমাদের দিলীপ বিশ্বাস ওনার বাড়ির ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, ওনার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যে সিটিতে নেবে, ঠাকুর বাড়ির গেটে না নেবে তোমরা অটো বা টোটোওয়ালাকে বলবে যে বদ্দার যে বাড়ি, বদ্দার যে ঘর, বদ্দার ঘরের পেছন দিকটা নামাতে। বদ্দার যে তোমাদেরকে মূর্তিটা দেখালাম, ঠিক তার পাশেই দেখবে একটা গলি আছে, ওই গলির ভেতরে দিলীপ বিশ্বাস ওনার বাড়ি। ওনাকে যদি তুমি কলকাতা বা যে কোনো প্রান্ত থেকে আগে থেকে ফোন করে জানিয়ে দাও যে এই দিন আমার ট্রেন আছে, আমি দেওঘর যাচ্ছি, আপনি আমার জন্য রুম রাখবেন, তো উনি একটা দুটো যটা বলবে তোমরা, উনি রুম বুক করে রেখে দেবেন। তার জন্যে ওনাকে একটা আগে থেকে
ফোনপে করে একটা অ্যামাউন্ট পাঠিয়ে দিতে হবে, যাতে উনিও নিশ্চিন্ত হয়ে থাকেন যে হ্যাঁ তোমরা আসছো। তাহলে বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে গেল, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। নতুন বছরে আশা করি তোমাদের কাছে ভালোবাসা পাবো, তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে, তোমাদের আশীর্বাদ সবসময় পাবো। ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লকে। টাটা।